128 টাকা আসছে। থ্যাংক ইউ। আজকের দিনের প্রথম ইনকাম 130 টাকা পাইলাম। পেমেন্ট কিসে দেওয়া? মানে আমার বিকাশে দিলে সমস্যা নাই ভাইয়া। 178 টাকা ভাই, ভাঙতি দিতে হবে ভাই। ভাই আমার কাছে ভাঙতি নেই। জ্যাম ছাড়ার পরে সব পাগল হয়ে যাবো, কে কার আগে যাইবো পাল্লাপাল্লি শুরু হয়ে যায়। মানে মনে হইতেছে যে বাইক রেস চলতেছে এখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে প্রায় 20 দিন পরে আমি রাইড শেয়ার করতে বের হইলাম। তো এর মধ্যে মাঝখানে একদিন বের হয়েছিলাম রাইড শেয়ার করার জন্য। ওই দিন মেবি 2টা ট্রিপ দিছিলাম আমি, তো ওই দিনের ব্লগটা আর হয়নি আমার। ঘড়িতে সময় এখন বাজে ঠিক 8টা। তো আমার ব্লগ ভিডিও দেওয়াটা অনেকদিন ধরে গ্যাপ হয়ে গেছে। তারা অনেকে হয়তো আমাকে ভুলে গেছেন যে মেহেদি ভাইকে হারাই টারাই গেল কিনা। ভাই আমি হারাই নেই, আমি আছি, আপনাদের মধ্যেই আছি। কারণ অফিস ওয়ার্ক, পার্সোনাল ওয়ার্ক এই দুইটা মিলে একটু চাপে ছিলাম, যার কারণে আমি তেমন একটা রাইড শেয়ার করতে পারিনি। আবার আমার অফিস কিন্তু ভাই 10টা থেকে, অর্থাৎ সকালবেলা এখন 2 ঘন্টা সময় আছে হাতে। বের হয়েছিলাম আমি আর একটু আগে, আধা ঘন্টা আগে বের হয়েছিলাম, বাট কোনো ট্রিপ পাইনি। আধা ঘন্টা বসে থাকার পরে একটা ট্রিপ পাইলাম। তো যাই হোক, প্রথম যাত্রীকে নিয়ে আমি যাচ্ছি হচ্ছে আগারগাঁতে রেডিও অফিসের ওইখানে। তো যাত্রীকে নিচ্ছি আমি আমার এলাকা থেকেই। তো সেখান থেকে যাত্রী দূরত্ব আছে 7 কিলোমিটার। আর পাঠা অ্যাপস আমাকে ভাড়া দেখাইছে 157 টাকা। গুগল আমাকে বলতেছে আরো 11 মিনিট সময় লাগবে। সকাল সকাল দেখেন এই বিজয় সরণির জ্যামটা তবে থাকবেই, সকাল হোক আর রাত হোক জ্যাম এটা থাকবেই। সারা ঢাকা সিটিতে কোথাও জ্যাম না পাইলেও আমি এই বিজয় সরণিতে এসে জ্যাম পাইছি। কখনো এই বিজয় সরণির মানে একটানে আমি সিগন্যাল পার হইতে পারি। এটা আমি কেন, এটা মনে হয় অনেকেই পারেনি। কারণ বিজয় সরণি এরকম একটা জায়গা যেখানে আপনার সিগন্যালে পড়তে হবে, আপনি যেই রোডে থাকেন না কেন, মানে এই পাশ ওই পাশ আপনি যে পাশে থাকেন না কেন, সিগন্যালে আপনার একবার হইলে পড়তে হবে। জ্যাম ছাড়ার পরে সব পাগল হয়ে যাবো, কে কার আগে যাইবো পাল্লাপাল্লি শুরু হয়ে যায়। মানে মনে হইতেছে যে বাইক রেস চলতেছে এখানে। যাই হোক, চলেন এখন যাত্রীকে নিয়ে তার ডেস্টিনেশনে যাই। 128 টাকা আসছে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আজকের দিনের প্রথম ইনকাম 130 টাকা পাইলাম। তবে যাত্রী ডিসকাউন্ট ছিল আর কি 20 টাকা। পাঠাও আমার কাছ থেকে যে কমিশনটা পাইতো সেই কমিশনটা কিন্তু ওরা কেটে রেখে দিছে, মানে ডিসকাউন্ট দিয়ে। তো এটার ডিসকাউন্ট কত ছিল একটু আমি বলি আপনাদেরকে। এই যে দেখেন, আমার কিন্তু টোটাল ভাড়া আসছে 154 টাকা, আর ডিসকাউন্ট ছিল যাত্রী 30 টাকা। তো পাঠাও নেট কমিশন গেছে আমার এখান থেকে হচ্ছে 23 টাকা। আরো 7 টাকা আমি পাঠাওয়ার কাছ থেকে পাবো। ঠিক আছে, চলেন প্রথম ট্রিপটা যেহেতু কমপ্লিট করলাম, এখন সেকেন্ড ট্রিপের সন্ধান করি। আর এখন আমি বর্তমানে আছি আগারগাঁতে। আশা করি আগারগাঁ থেকে আর একটা ট্রিপ খুব দ্রুত নিতে পারবো। তো দেখা যাক। ঘড়িতে সময় এখন 8টা 17 বাজে, মানে ওনাকে ড্রপ করতে আমার 15 মিনিট সময় লাগছে। তো ঠিক আছে, চলেন নেক্সট ট্রিপ নিয়ে তারপর আবার ব্যাক করতেছি। পেমেন্ট কিসে দেওয়া? মানে আমার বিকাশে দিলে সমস্যা নাই। আসেন। আলহামদুলিল্লাহ, পাঠা হচ্ছে আর একটা কল নিয়ে নিলাম। এখানে দাঁড়াইছিলাম ভাই, যাত্রী তো অনেক যাত্রী আছে এখানে, সব কন্টাকে। আমি আসলে কন্টাকে নিতে চাইনি, কারণ আসার পরপরই আমি হচ্ছে অ্যাপসে একটা কল পাইছি, তো ওইটা আমি ধরি নাই। তারপরে সেকেন্ড একটা কল পাইলাম, এটা ধরছি। আর এর মধ্যে কিন্তু 4-5 জন আসছে কন্ট্রাকে, বাট আমি নেই। কারণ কন্ট্রাকেও আসতো যাত্রীরা ভাড়া অনেক কম বলে। কারণ এখান থেকে ভাই গুছানো যাবে, সেটাও বলে নাকি 120 টাকা ভাড়া। তো এইসব ট্রিপ মারার চাইতে আমার পাঠাতে মারি, তাও ভালো। তো এই ট্রিপটা আমি নিছি পাঠা হচ্ছে, এবং যাত্রীকে আমি পিক আপ করছি যেখানে আমি দাঁড়াচ্ছিলাম আগারগাঁর শিশু মেলার অপোজিটে। তো ওইখান থেকে তাকে নিয়ে আমি যাচ্ছি এখন প্রাগ ইউনিভার্সিটি। আর রাস্তার দূরত্ব আছে আপনার 8.88 কিলোমিটার। পাঠার আমাকে ভাড়া দেখাইছে 180 টাকার মতন। আমি অলরেডি 5.5 কিলোমিটারের মতো রাস্তা চলে আসছি। তো এখন হাতিরঝিলে আছি, আর গুগল আমাকে দেখাচ্ছে আর 10 মিনিট সময় লাগবে। তার মানে হাতিরঝিলে একটু জ্যাম আছে মনে হচ্ছে আমার কাছে। ভাই দেশের যে পরিস্থিতি, মানুষ আসলে কিভাবে যে রাত্রেবেলা বাসা থেকে বের হবে, ফেসবুক খুললে টিভি খুললেই দেখি যে শুধুমাত্র ডাকাতি, ছিনতাই, মারামারি, কাটাকাটি এইসবের নিউজই বেশি। আসলে কোন সরকার ভালো কোন সরকার খারাপ সেই কম্পেয়ারটা আমি করবো না, কারণ রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। আমরা সাধারণ জনগণ আমরা চাই যে ভাই ভালো একজন সরকার আমাদের দেশে থাকুক, যে সরকার কিনা আমাদের নিরাপত্তা দিতে পারবে, যে সরকার আমাদের সুখ দুঃখের সময় আমাদের সাথে থাকবে, এরকম একটা সরকার চাই আমাদের দেশে। আমরা চাই একটু 4টা ডাল ভাত খাইয়া বউ পোলাপান নিয়ে একটু সুখে শান্তিতে থাকতে, আর কিছুই না। আমাদের কোনো চাহিদা নেই, আমরা ভাই অল্পতেই খুশি, আমাদের কোটি কোটি টাকা লাগবে না। আগে তবে রাত্রেবেলা বাইক টেক নিয়ে এখানে সেখানে দৌড়াদৌড়ি করতাম, এখানে সেখানে যাইতাম, বাট এখন সত্যি কথা বলতে ভয় করে। 7টা-8টার পরে ভাই মানে দূরে কোথাও যাবো সত্যি ভয় করে ভাই। কখনো ভাই কোনো রাজনীতিতে ছিলাম না ভাই, রাজনীতির এই পলিটিক্স ভাই আমি বুঝি না। আমি just ভাই সাধারণ বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি কথাগুলো বললাম, আপনারা আবার কেউ অন্যভাবে নিয়েন না কথাগুলো। ঠিক আছে, কথা বলতে বলতে যাত্রী লোকেশনের কাছে চলে আসছি। তো চলেন যাত্রীকে এখন নামাই। ভাইয়া 178 টাকা, 018-211। হ্যাঁ আসছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
ভাই যাত্রীকে এনে নামা এলাম এই যে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। 30 মিনিটের মতো সময় লাগছে, রাস্তা অনেক জ্যাম ছিল আর এখনো জ্যাম আছে অনেক, আপনারা দেখতেই পারতেছেন। তো 180 টাকা পেমেন্ট করলো ভাইয়া, বিকাশে পেমেন্ট করছে, ক্যাশ বিকাশ সব একই। তো মাত্র 2টা ট্রিপ কমপ্লিট করলাম। প্রথম ট্রিপ 130, দ্বিতীয় ট্রিপ 180, 310 টাকা, 1 ঘন্টা 310 টাকা ইনকাম হয়েছে। সো চলেন দেখি আর একটা ট্রিপ কোথা থেকে পাই এবং কোথায় যাই, তারপর না হয় আবার ব্যাক করতেছি। তো সাথে সাথে রানিং আর একটা ট্রিপ নিলাম, যাচ্ছি এখন বনানী 3 নম্বর রোডে, 120 টাকা ভাড়ায়। তো যাত্রীকে নিয়ে আমি এখন চলে আসছি বনানীতে। পিক আপ লোকেশন থেকে তার দূরত্ব ছিল হচ্ছে 4 কিলোমিটার, আর 4 কিলোমিটারে উনি আমাকে দেবে 120 টাকা। যেহেতু এটা কন্ট্রাক্টে যাত্রী, যার কারণে ভাড়াটা একটু বেশি পাইলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে ভাই 100-120-এর নিচে কেউই আসবে না, আমিও আসতাম না, কারণ গুলশান দিয়ে আসতে হবে, রাস্তায় একটু জ্যাম আছে। এই অল্প রাস্তা আসতে আমার মোটামুটি 15 মিনিট সময় লেগে গেছে। তো যার কারণে 120 টাকা ভাড়া পারফেক্ট। ঠিক আছে চলেন যাচ্ছি কি এখন তার গন্তব্যস্থলে নামাই। ভাই ভাঙতি দিতে হবে ভাই, ভাই আমার কাছে ভাঙতি নাই আমার কাছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ 3 নম্বর ট্রিপও কমপ্লিট, আর ঘড়িতে সময় এখন 9:16। তো এখন আছি আমি বনানী 3 নম্বর রোডে। আর এখান থেকে তো ভাই এখন ট্রিপ পাওয়া ইম্পসিবল, ওনাকে 120 টাকা ভাড়া নিয়ে আসলাম এখানে। তো যাই হোক এখন চলেন মেইন রোডে বের হই আর মহাখালীর দিকে আস্তে আস্তে আগাবো। যদি কন্ট্রাক্টে কোনো ট্রিপ পাওয়া যায় তাহলে তো নিবই, কারণ অফিসের টাইমও হয়ে গেছে, 9:17 বাজে। তো এখন পর্যন্ত ভাই টোটাল ইনকাম করলাম 430 টাকা, 3 ট্রিপ দিছি। মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগছে, 1.5 ঘন্টা না 10 মিনিট কম। এখন যাইতেছি ভাই মহাখালী থেকে যদি কন্ট্রাক্টে কোনো ট্রিপ পাই, কারণ অফিসের দিকে আগাবো আমি আস্তে আস্তে। ওদিকে যাওয়ার পথে যদি কোনো ট্রিপ পাই তাহলে নিয়ে যাবো, আর না হলে খালি যেতে হবে। ভাই মহাখালী তো কোনো ট্রিপ টুপ পাইতেছি না, অ্যাপস দুটো অন আছে, দেখি যে কোনো কল ঢুকে কিনা। আমি যাবো এখন মগবাজার আবার অফিসের দিকে। তো খারাপ না ভাই, সকালবেলা 1.5 ঘন্টায় যেরকম ইনকাম করলাম, এরকম যদি ভাই একটার পর একটা ভাই ট্রিপ পাইতাম তাহলে কিন্তু ভাই ইনকাম করতে বেশি সময় লাগতো না। কিন্তু কষ্টের কথা হইতেছে ট্রিপই খুঁজে পাই না। 2-3টা ট্রিপ দেওয়ার পরে ভাই আবার বসে থাকতে হয়, তো ঝামেলা। সকালবেলা বের হইতেছে, সকাল 6টা বাজে বের হলে সমস্যা নেই, কিন্তু ভাই বের হয়ে কি করবো, বের হয়ে বসে থাকতো, ট্রিপই তো পাই না, বের হয়ে কি করবো। ভাই অনেক চেষ্টা করলাম আরেকটা ট্রিপ নেওয়ার জন্য, কিন্তু কপালে না থাকলে আসলে খুঁজেও লাভ নাই। কারণ আপনার রিজিকে যতটুকু আছে আপনি ঠিক অতটুকু ইনকাম করতে পারবেন, এর বেশি আপনি 1 টাকা ইনকাম করতে পারবেন না। এখন ট্রাই করার পরেও এখন আমি পাচ্ছি না। তো চলে যাচ্ছি এখন অফিসের দিকে, কারণ আমার ভাই 10টা থেকে অফিস, যার কারণে বেশি রাইড শেয়ার করতে পারি না। 2টা 3টা বা 4টা রাইড শেয়ার করা যায় অফিসের আগে, আর অফিসের পরে যে ভাই রাইড শেয়ার করবো, দেশের এখন যে পরিস্থিতি, মানে আমার অফিস 6টা বাজে শেষ হয়ে যায়, বাট চাইলে আমি করতে পারি। কিন্তু দেশের পরিস্থিতি এখন যে অবস্থা, আগে তো তেমন একটা করতাম না, বাট এখন চাইলেও করতে পারবো না, কারণ পরিস্থিতি খারাপ। অত রিস্ক নিয়ে আসলে রাইড শেয়ার করতে চাই না। আমার ভিডিওটা আসলে ভাই তো বড় করে আমি রাইড শেয়ারের ব্লগ বানাইতে পারি না, কারণ আমি যেহেতু ভাই সারাদিন রাইড শেয়ার করি না, তো আমি আসলে সারাদিনের এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করতে পারি না। আমি ট্রাই করি যখন আমার বন্ধ থাকে তখন আমি ফুল টাইম রাইড শেয়ার করার। তো আমার ভিডিওটা আসলে তাদেরই বেশি কাজে দিবে যারা অফিসের ফাঁকে ফাঁকে পার্ট টাইম বাইক চালায় এক্সট্রা ইনকাম করতে চান। তো তাদের জন্যই আসলে বেশি হেল্পফুল হবে আমার ভিডিওটা। তো আপনার অফিস যদি 10টা-11টা থেকে হয়, আপনি চাইলে সকালবেলা 400-500 টাকা ইনকাম করতে পারেন। প্রতিদিন যদি আপনি 500 টাকা ইনকাম করেন, আপনি কিন্তু মাস শেষে গিয়ে দেখবেন যে 15,000 টাকা। 15,000 টাকা হলে আপনার 5,000 টাকা যদি বাইকের খরচ হয়, তারপরে কিন্তু আপনার 10,000 টাকা এক্সট্রা ইনকাম থাকে। সো এটা মাথায় রাখবেন। যেহেতু আমরা ভাই ঢাকা শহরে অনেক কষ্ট করে জীবনযাপন করি, কারণ আমরা যেহেতু ভাই বাইক চালাই, তার মানে বুঝতে হবে ভাই আমার বাপের অত টাকা নাই যে আমি ভাই বসে বসে খাবো। আমরা ভাই স্ট্রাগল করার পোলা পাই, তো স্ট্রাগল করে আসলে সবকিছু করতে হবে। তো আজকে ভাই অনেকদিন পরে আমি রাইড শেয়ার করতে নামছিলাম, তো ভাবছিলাম হয়তো বা 500-700 টাকা ইনকাম করতে পারবো। কিন্তু দেখেন ভাই আমার রিজিকে যত আছে আমি ঠিক ততটা ইনকাম করছি, এর বেশি আসলে আমি চাইলেও পারবো না। তো যাই হোক, সেটা নিয়ে আমার আফসোস নেই। তো শুরু থেকে শেষ পর্যন্ত এখনো যারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ব্লগ ভিডিওটা দেখছেন। তো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা কে কোন দেশ থেকে দেখতেছেন, কে কোন জায়গা থেকে দেখতেছেন, সেটা একটু কমেন্ট করে জানাই দিন। তো আজকের মতো আমার রাইড শেয়ারের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো দিনে নতুন কোনো জায়গাতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।